মৌলিক কাঁকড়ার দোকানে আছে। আর এই দেখো কত বড় কাঁকড়া। আমরা মধুরা নিচ্ছি, ওখানে মোমো আছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা বললেন যে গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকের মিলির এখান থেকে বিদায়, আর আমরাও বিদায় নেব। আমরাও চলে যাব। তো আজকের কি হচ্ছে না হচ্ছে বাড়ি ফেরার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো খাঁড়ির ভিতরে নৌকা আছে, এখনো পর্যন্ত জোয়ার আসেনি। আগের ব্লগে হয়তো দেখেছো আমরা ওখানে গিয়েছিলাম। তো এখন আমরা মিলিদের বাড়ির দিকে যাচ্ছি। মিলির আশীর্বাদ চলছে, বিদায়ের টাইম। খেতে বসেছি, তারপর আমরাও বেরিয়ে যাব। আমরা মিলিদের বাড়ি এসেছিলাম, তো আজকে চলে যাব সকালবেলা তোমাদের বললাম। আর এখন গ্রামের ভিতরে আমরা এসেছি মধু আনতে। তো মধু ওখানে মাপা হচ্ছে, আর আমরা এখান থেকে মধু নিয়ে যাচ্ছি। আমরা মধুরা নিচ্ছি, ওখানে মোমো আছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা বললেন যে বাড়িতে গিয়ে মধুটা ছেঁকে নিতে হবে, আর কি কি আছে সেটা আমি তোমাদের বলবো। চলো আসো। দেখার ইচ্ছা ছিল, খুব দেখার ইচ্ছা ছিল, সাইন এলো বলে আসিনি।
এই দেখো, এটা এক ফুলের মধু, এটা হলো এক ফুলের মধু। তোমরা আরেকটা মধু দেখেছো, সেটা পুরো লাল হয়ে থাকে, কিন্তু এটা দেখো অতটা লাল না, কিন্তু এটা এক ফুলের মধু। এটা কি সেন্ট হয় খুব কাকিমা? হ্যাঁ, এটা আলাদা স্মেল আছে। হাতে না, না আমি খাবো না, ভাত খেয়েছি সব। একটু হাতের উপর একটু হাতে নিয়ে দাও, হাতে নিয়ে দাও। হ্যাঁ, সেন্ট এই স্মেলটা ওর স্মেলটা কেমন? অফ করে দাও। মধু নেওয়া হয়ে গেছে, দেখো 1 বোতল, আমরা 2 কেজি মধু নিয়ে যাচ্ছি। তো এই অরিজিনাল মধুটা দেখে খুব আনন্দ লাগছে। মধুটা দেখো, আমি এক্ষুনি চেক করলাম, অমৃত বললো দাদা চেক করে দেখো, তো আমি গন্ধটা নিলাম, দারুণ। চলো আমরা আজকের বাড়ির দিকে রওনা দেবে এবার। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, সুন্দরবন থেকে এবার বাড়ি। চারিদিকে সবুজ, চারিদিক দেখো কত সবুজ। আমরা এখন আছি ঝড়খালি বাজারে, আর এইখান থেকে কাঁকড়া নিচ্ছি। মৌলি কাঁকড়ার দোকানে আছে, আর এই দেখো কত বড় কাঁকড়া, বাবা এখানটা ধরো, নিচে ধরেছে। এই দেখো, এটার দাম 125 টাকা। এটা কত করে কেজি? ও এখন 500 টাকা। 500 টাকা কেজি। এই ক্ষেত্রে গেছে এই অনেক ছোটবেলায়, যার জন্য এই দাম। অন্যান্য 800 টাকা কিলো, এর অরিজিনাল দাম 800 টাকা কিলো। কি বড় কাঁকড়া দেখো। এটা 100 টাকা নাও না। এটা কি দেবো? কাঁকড়া থাকে, আমরা এখান থেকেই নিয়েছি। এর নিচেও আছে অনেক কাঁকড়া, এই দেখো কত কাঁকড়া দেখো। এটা 160 টাকা করে কেজি নিল, আমরা 1.5 কেজি নিয়েছি। মৌলি অবশ্যই তো কাঁকড়া পেলে কেমন লাগছে? খুব ভালো। চলো এবার বাস ধরে বাড়ির দিকে। এটা হলো ঝড়খালি বাজার, এই দিকটুকু একটা রাস্তা চলে গেছে, আমরা গিয়েছিলাম এই পারেই আছে জেটিঘাট। তো চলো এখন সামনে যাব বাস ধরতে। আমরা সুন্দরবন আসলাম, তো সুন্দরবন থেকে নিলাম কাঁকড়া, মধু, আর কাঁকড়াটাও ভালো কাঁকড়া পেয়েছি আমরা, তাই তো বলি? কারণ অমৃতকে ফোন করেছিলাম, মানে মিলির বড় ভাইকে, সেও বললো ভালো। তো এখন যাচ্ছি আমরা বাস ধরতে, আর মধুটা তো যেখান থেকে নিয়েছি তোমাদেরকে দেখালাম। তো চলো এখন বাস ধরবো, এখান থেকে রওনা দেবো, যাওয়া যাক ক্যানিংয়ের দিকে। আছে বাস স্ট্যান্ড, আমরা এবার বাস ধরবো, তো কখন ছাড়ে দেখা যাক। ঝড়খালি, বাসন্তী, ক্যানিং, গদখালি, না গদখালি না, সোনাখালি। চলো ক্যানিং ঝড়খালি SD 33। বাসন্তী নদী, ক্যানিংয়ের মাতলা নদী। নেমে গেছি ক্যানিংয়ে, আর এখান থেকে আবার ট্রেন ধরবো। টিকিটটা UTS-এ কেটে নিলাম, তাতে সুবিধা হয়। আর চলো এখন যাই, মাঝে একটুখানি কিছু খেয়ে নিতে হবে, কারণ খিদেও পাচ্ছে। আমরা এখন চলে এসেছি সোনারপুর স্টেশনে, এবার বারুইপুর লোকাল ধরে বাড়ির দিকে রওনা দেবো। সুন্দরবন থেকে আনা মধু মা ট্রেনারে স্ট্রেন করে নিয়েছে, দেখো কত মোম নোংরা বেরিয়েছে। মোমগুলো দেখো, কত মোম দেখো।